রাজনাথ সিংহের পর সদানন্দ গৌড়া। ছেলের জন্য বিতর্কে নাম জড়ালো নরেন্দ্র মোদী মন্ত্রিসভার আরও এক সদস্যের। রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার ছেলে কার্তিক গৌড়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য। তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন এক অভিনেত্রী। অভিযোগ তাকে বিয়ে করলেও এখন তা অস্বীকার করছেন কার্তিক। কিছুদিন আগেই তিনি খবর পান ফের বিয়ে করতে চলেছেন মন্ত্রীপুত্র। এরপরেই তিনি পুলিশের কাছে কার্তিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে কার্তিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রীপুত্র। ছেলের হয়ে সওয়াল করে রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার দাবি চক্রান্তের শিকার কার্তিক। রীতিমতো ষড়যন্ত্র করে তাঁর ছেলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনেছেন ওই অভিনেত্রী। অভিযোগকারিনী তাকে ব্ল্যাকমেলের চেষ্টা করছেন বলেও দাবি করেন রেলমন্ত্রী। রেলমন্ত্রীর ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় আসরে নেমে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেসও। আগে ধর্ষণ ছিল, এখন ধর্ষণ হচ্ছে। যতদিন পৃথিবী থাকবে ততদিন ধর্ষণ হবে। ধর্ষণ নিয়ে নজিরবিহীন উপলব্ধি ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের। বুধবার ডায়মন্ড হারবারের তৃণমূলের একটি সভায় এই মন্তব্য করেন তিনি। এই প্রথম নয়, এর আগেও এমন নজিরবিহীন উপলব্ধির প্রমাণ দিয়েছেন তৃণমূলের একাধিক সাংসদ বিধায়ক। বারাসতের একটি ইভটিজিং এর ঘটনায় অভিযোগকারিনীর দিকেই আঙুল তোলেন বারাসতের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত। বলেন, কারণের সঙ্গে কিছুটা তো মহিলারাও জড়িত। স্কার্টের সাইজ, ড্রেস পাল্টাচ্ছে যুগ অনুযায়ী, তা তো পুরুষের মনোরঞ্জনের জন্যই। মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা। পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের প্রেক্ষিত নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্পিতা ঘোষ। এই তালিকায় নবতম সংযোজন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক। তার মন্তব্যের নিন্দা করেছে বিরোধীরা, সরব বিদ্যুৎজনেরাও। বৃহস্পতিবার সকাল 11:30 রোজকার মতো ব্যস্ত হাওড়া স্টেশন। নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটা টিফিন বক্স দেখতে পান কয়েকজন যাত্রী। কার টিফিন বক্স? শুরু হয় খোঁজ। কোনো দাবিদার না মেলায় স্টেশন চত্বরে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। খবর যায় জিআরপির কাছে। ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ। গোটা এলাকা ঘিরে চলে তল্লাশি। তল্লাশিতে নামানো হয় স্নিফার ডগ। 23 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। খবর যায় সিআইডির বম্ব স্কোয়াডে। তারপর পরীক্ষামূলকভাবে প্রথমবার মিনি রোবট অপারেটিং ভেহিকেল ব্যবহার করে টিফিন বক্সটি গঙ্গার ধারে সরিয়ে নিয়ে যায় সিআইডি। পরীক্ষার পরে সিআইডি জানায় টিফিন বক্সে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে। বেশ কয়েক ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। হাওড়া স্টেশন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।